কীরকম মস্তিষ্কের মানুষ হলে এইরকমটা করতে পারে, মানে অপমান করা হচ্ছে, তা সত্ত্বেও মানে এমন ভাব দেখাচ্ছে আমি অপমান হইনি, তোমরা অপমান করলে তো আমার বয়ে গেছে। ঠিক এইরকম ব্যাপার দেশের এখন যা অবস্থা, মানে আমাদের এই পশ্চিমবাংলার মানে মুখ্যমন্ত্রীর প্রাক্তনের কথা বলছি, যে সে মানে এমনভাবে হেরেছে, হারার পরে বলছে কি আমি হারিনি, আমি কি বলবো, আমি হারিনি, আমি পদত্যাগ করব না। তো এমন মানুষ সত্যি আমরা খুব কম মানে দেখিনি। এই যে রাজনৈতিক একটা ব্যাপার চলছে, তাতে এরকম ঘটনা কিন্তু আমাদের চোখের সামনে আসেইনি। এরকম কোনো মন্ত্রীকে, মুখ্যমন্ত্রী বা যে কোনো মন্ত্রীকে আমরা কিন্তু এইরকমভাবে দেখিনি যে হেরে গেল বা কিছু, তারপরে সেটা মেনে নিতে তারা কষ্ট হলো। আজ থেকে বেশ অনেকগুলো বছর আগে যখন বামফ্রন্ট চলে যায়, বামফ্রন্ট বুদ্ধদেব বাবু যখন হেরে গেলেন, তখন সেই মুহূর্তে 2 ঘন্টার মধ্যে তিনি এসে কিন্তু রাজ্যপালের কাছে তিনি পদত্যাগপত্র জমা দিয়ে বেরিয়ে গিয়েছিলেন। একটা কথাও, একটা টু শব্দও করেননি। কিন্তু আমরা কোন রাজ্যে বাস করছি? যে রাজ্যে বাস করছি সেই রাজ্যেরই মুখ্যমন্ত্রী হচ্ছে মহিলা, আর সেই রাজ্যেরই মহিলাদের উপর এত নির্যাতন, এত কিছু, কিন্তু তিনি সেটাকে মানে তুড়ি মেরে উড়িয়ে দিয়েছেন। এমন তুড়ি মেরেছে যে দেখুন, কোনো মানে মেয়ে ছেলের উপর যদি কোনো রকম শারীরিক অত্যাচার হয়েছে, নির্যাতন হয়েছে, তখন বলেছে ওটা হতেই পারে, ওটা মানে বন্ধুত্বর মধ্যে ওরকম থাকতেই পারে, ওটা হতে পারে, ওটা কিছু ব্যাপার নয়, একটু দুষ্টুমি করেছে এই আর কি। এইগুলো যার মুখের ভাষা ছিল। আর একটা জিনিস, এই যে অভয়াকে নিয়ে কোনো বিচার কেউ আজ পর্যন্ত পেল না। আগামী দিনে আমরা আশা করছি সেই বিচার অবশ্যই পাবো, সেই জিনিসটা সবার আমাদের সামনে এসে পৌঁছাবে। আজ কথাগুলো বলছি, মানে না বলে থাকতে পারলাম না, মনে হচ্ছে আমার তো এটা একটা জায়গা, এখানে আমি কিছু বলতেই পারি। তো সেই হেতু বলা যে অভয়াকে নিয়ে কত নাটক চলেছে। যেদিন অভয়াকে শেষ করে দিল, তার পরের দিন থেকেই সেই বিল্ডিং ভাঙার কাজ শুরু হয়ে গেল, মানে সম্পূর্ণ তথ্য যাতে ধূলিসাৎ হয়ে যায় সেই জন্য এই চেষ্টা করেছিল। তো সে সফল হয়েছিল, একচেটিয়া যা খুশি তাই করে গিয়েছিল। কিন্তু মানুষ তা দেখিয়ে দিয়েছে। একটা সময় আমরা দেখেছি বাংলাদেশে কিভাবে ভাঙচুর হয়েছে, কিভাবে অত্যাচার হয়েছে, মানে ওইখানে যে মন্ত্রিত্বে ছিলেন তাকে সেইখান থেকে তাড়ানোর জন্য ওই দেশের মানুষ কিভাবে উঠে পড়ে লেগেছিল, মানে কোনোভাবেই পারছিল না তাকে তাড়াতে বা তাকে দাবিয়ে রাখার জন্য, তারা পারছিল না। কিন্তু আমাদের দেশ মানে পশ্চিমবাংলা দেখিয়ে দিয়েছে যে মানুষকে কিভাবে সসম্মানে রাখতেও হয়, আবার কিভাবে সে যদি অন্যায় করে কিভাবে তাকে মানে মাটির সাথে মিশিয়ে দিতে হয়। তো সেটা এইবার এই ভোটে পশ্চিমবাংলার প্রত্যেকটা মানুষ দেখিয়ে দিয়েছে। হ্যাঁ, ভোট কি পায়নি এটা নয়, অনেকেই আছে যে তার পক্ষ নিয়ে কথা বলছে, তাকে ভোট দিয়েছে, এমনটা নয় যে গোটা রাজ্যটাই হয়ে গেছে অন্যরকম, রং পাল্টে গেছে। কিন্তু আমরা সেখান থেকে দেখছি যে না, এমন মানুষের ভাগ মানে অতিরিক্ত বেশি হয়ে গেছে যে ওই ম্যাডামকে আর কেউ চায় না। তো যাই হোক, কিছু কথা না বললে ভালো লাগছে না। রং পাল্টেছে, অনেক কিছু বদলেছে। রং বদলানোর সাথে সাথে দেখা যাক আমাদের এই যে পরিস্থিতি, দেশের যা পরিস্থিতি, পশ্চিমবাংলার যে দুর্নীতি, সেগুলো কতটা মানে কাটিয়ে উঠতে পারেন এই দল ও নেতারা এসে। আমরা আশা রাখবো যে তারা আমাদের সব কিছু যেন সুরাহা করে দেন, যা কিছু সমস্যা কিছুটা হলেও যেন আমরা সুরাহা পাই, ন্যায় বিচার পাই। এবং অনেক অনেক মানে বিষয় আছে যে বিষয়গুলো যাচ্ছে তাইভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। শিক্ষক বলুন, তারপরে ধরুন স্টুডেন্টরা বলুন, কর্মচারীরা বলুন, অনেক সরকারি কর্মচারী বলুন, আধা সরকারি কর্মচারীরা বলুন, সকলেই একটা জায়গায় খুব মানে কি বলা যায় যে প্রচণ্ডভাবে ক্ষতির সম্মুখীন হয়েছে এবং তাদেরকে অনেক রকমভাবে হেনস্থা করা হয়েছে। তাদেরকে কথা দিয়েছে এই করব, ওই করব, সেই করব, কিন্তু সেই কথা রাখেনি। এই মানে নতুন সরকার আসছে, এই তো আগামীকাল শপথ গ্রহণ। উনি তো এখনও বসে আছেন সেই চেয়ার আগলে। তো শোনা যাচ্ছে খবরে তিনি নাকি গেছেন, এই কিছুক্ষণ আগেই দেখলাম পদত্যাগপত্র নাকি জমা দেবার জন্য। যাই হোক, ওটা
কি ভালোভাবে দেখা হলো না ভিডিও করব বলে। তো এই দুদিন যে কেটে গিয়েছে 4 তারিখের পরের থেকে, ভাইপোর কি মুখের ভাষা ছিল 4 তারিখের পর দেখিয়ে দেব, 4 তারিখে বিকেলের পর দেখিয়ে দেবো। তো অনেক কিছুই বলতে গেলে বলা হয়, তো সেসব কথা না হয় আজ এই পর্যন্তই থাক। আর আজকের ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো শুরু করছি আজকে নতুন একটা ভিডিও। কাকে নিয়ে? হ্যাঁ, আজকে অবশ্যই করে টিনাকে নিয়ে ভিডিও করব। টিনাকে নিয়ে ভিডিও করছি। টিনার ফোকলু কিন্তু এসে গেছে। টিনার ফোকলু মার্কেটে নেমে গেছে, তাদের বাড়িও এসে পড়লো বলে এরকম পরিস্থিতির মধ্যে এখন চলছে। তো আজকে ফোনদীপকে টিনা এত রকমভাবে উত্তর দিতে পারছে, আর এত বাজেভাবে যে ফোকলু কমিউনিটি পোস্ট দিচ্ছে, আর সেই পোস্টে যাচ্ছে তাইভাবে বলছে। টিনাকে তো বলছেই, তার সঙ্গে এই যে কন্ট্রোভার্সি ক্রিয়েটার তাদেরকেও বলতে কিন্তু বাদ দিচ্ছে না। মুখের ভাষা তো জঘন্য থেকে জঘন্যতম, যেসব ভাষাগুলো নেওয়া যায় না, সেই সব মানুষের সঙ্গে টিনা কি করে হাত মেলায়, আর টিনার সাথে সব কথা হয়ে যায়। টিনা কি করে এই মানে বদমাস একটা কি বলবো, প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার মানে ওকে তো পেলে ভাবছে একবারে মেরে পিঠের ছাল তুলে দেবে। কেউ তো বলছে যে ওর মা গালে চড় মারবো, কেউ বলছে পিঠ মেরে ফাটিয়ে দেবো, কেউ বলছে ওর 12টা বাজিয়ে দেবো। কিন্তু ওকে হাতে পাওয়া তো অত সহজ নয়। ওকে আশকারা দিয়েছে টিনা। টিনা যেভাবে ওকে আশকারা দিতে নিজের সংসারটা, আজকে টিনার দোষ নেই বললে তো হবে না। টিনা হচ্ছে 100% দোষী ওখানে সংসারে থাকতে থাকতে। হ্যাঁ, একটা সংসারে থাকতে গেলে দোষ গুণ সবারই থাকে, কেউ ধোয়া তুলসী পাতা না, আর 100% সবাই ভালো মানুষ নয়। কোনো মেয়েরও কিছু দোষ থাকে, হয়তো কিছু ম্যানিয়া থাকে, বারবার একই কথা বলতে থাকে, কি কারো কিছু পছন্দ নাও হতে পারে। তবে এটা বলবো না যে টিনা ধোয়া তুলসী পাতা ছিল, ওকে অত্যাচার করে ওখান থেকে বার করা হয়েছে, এটা কিন্তু একদমই না। আর ফোনদীপ সেও ধোয়া তুলসী পাতা নয়। কিন্তু ফোনদীপ কি করেছে? ফোনদীপ তো নিয়ে ওকে সংসার করছিল। যাই হোক, যেমন করে হোক, ভালো মানুষ, ওই যে বললাম সবাই ভালো মানুষ হয় না, মানে 100% ভালো মানুষ হতে পারে না, দোষ সবার মধ্যেই থাকে। তো সেক্ষেত্রে টিনারও দোষ ছিল, আর ফোনদীপেরও দোষ ছিল। একটা মানুষের সঙ্গে সংসার করছে, জমি জায়গা বিষয় সম্পত্তি, এদিকে তো ইউটিউবে ওদিকে রমরমা চলছে, দুটো চ্যানেল সেই রকমভাবে রমরমিয়ে চলছে, সেই রকম হারে ভিউজ হচ্ছে, প্রচুর টাকা ইনকাম করছে। সেইখান থেকে ও ওই ফোন ঘাঁটতে ঘাঁটতে চ্যাট করতে করতে ফোকলুর সঙ্গে জুটে গেল, আর সেই ফোকলুর সাথে জুটে গিয়ে সেখান থেকে ও ফোকলুর সাথে হাত ধরে বেরিয়ে চলে এলো। এত বড় জঘন্য মেয়ে ছেলে না হলে একটা ওইটুকু বাচ্চা, ফুটফুটে বাচ্চাকে ফেলে রেখে আসতে পারে কোনো মানুষ? কোনো মায়া দেওয়া নেই, এখনো পর্যন্ত তার কোনো মায়া দেওয়া নেই। সে এখনো বলছে আমি কাউকে আর বিশ্বাস করি না, আমি সব ত্যাগ করে দিয়েছি, আমাকে এবার নিজেকে দেখতে হবে। জায়গা কেনা হচ্ছে, জায়গা আদৌ কিনেছে কিনা, তো মিথ্যেবাদী, মানে প্রচণ্ড মিথ্যেবাদী। প্রতিটা কথা ও শুধু ভিউজের জন্য থামনেল দিতে পারে। এই যে ইট কেনা, আবার সেদিনকে শুনলাম নাকি অমাবস্যা বলছে পাঁচিরটা দিতে হবে, নাহলে জায়গাটা কেউ নিয়ে নেবে। আশ্চর্য তো, জায়গা কেনা হওয়ার, কিনে নিলে কেউ কি জায়গা নিয়ে নিতে পারে? এটা কি ধরনের কথাবার্তা? মানে সব কিছু নাটক, সেই নাটকগুলো একটু একটু করে তুলে ধরছে ভিউজের জন্য, আর সেই ভিউজ কামানোর জন্য ওরা বসে আছে হা পিত্তেশ করে। তো ফোকলুকে নিয়ে এখন চলছে বাজারে বিরাট মানে জঘন্য অবস্থা। ফোকলু এখন আসবে, এসে টিনার বাড়িতে উঠবে, দিয়ে টিনাকে নিয়ে আবার নতুন করে শুরু করবে গল্প কথা। জায়গা কিনে ফেললো, এবার ফোকলু তো দম আটকে যাচ্ছে, যারা তো টাকা মানে করতে পারছি না, ঘাপটাতে পারছি না, সেই টাকা পয়সাগুলো অনেক তো মেরে খেয়েছে। ওদিকে ফোনদীপও চেষ্টা করেছে ওকে দিয়ে ভিডিও করিয়ে রোজগার করে মজা নিতে, আবার এও সেই পয়সা, ওর যা পয়সা ছিল সেই পয়সার থেকে ভাগ বসিয়ে অনেক মেরে নিয়েছে। এখন দেখছে তো ওর অনেক পয়সা হয়ে গেছে, জায়গা কিনছে, জমি কিনছে, তাহলে তো কি ইট নামাবে, এবার বাড়িঘর করবে, দেখা যাবে বাড়িও হচ্ছে। এই সময় ওকে হাতছাড়া করা যাবে না। ওদিক থেকে ফোনদীপও চেষ্টা চালিয়ে যাচ্ছে যে ওকে যদি একটু হাত করা যায়, আর এদিক থেকে ফোকলুও চেষ্টা করে যাচ্ছে ওকে যদি হাত। কি অবস্থা চলছে টিনাকে নিয়ে, মানে বলার ভাষা নেই। টিনা চালিয়ে যাচ্ছে নিজের মতন করে, মানে এখন আবার এই ভিডিও তো দেয়নি, দেখতে পাচ্ছি কি যে করে বেড়াচ্ছে ওই জানে। ওর মা মাঝে মধ্যে একটু করে ভিডিও দিচ্ছে, ভয় পাচ্ছে কোথায় চলে যাব, এদিকে চলে যাব সেদিকে চলে যাব, ভয় লাগছে, কখনো বলছে জায়গায় দেবো, পাঁচির দেবো। তো এই হচ্ছে কাণ্ড। আর ফোকলু একবার করে কমিউনিটি পোস্ট দিচ্ছে, যা খুশি তাই যাচ্ছে তাই লিখছে, যাচ্ছে তাই ভাবে, আর সেটা ডিলিট করছে, আবার লাইভে বসে যাচ্ছে। লাইভে বসে জঘন্য মুখের ভাষা, এত মুখের দৌড় কিসে? অন্যায় তো তুই করেছিস রে ফোকলু,
এখন তুই বেরিয়ে গেল, আমি আর পারলাম না মানে ধরে রাখতে। অন্যায় কে করেছে? ফখলুই তো অন্যায় করেছে। আর সেই ফখলু এখন বড় মুখ করে চলে আসছে কমিউনিটি পোস্ট দিতে, লাইভ করতে, আবার সেগুলো রাখার ক্ষমতা নাই, সেগুলোকে ডিলিট করে দিচ্ছে, ডিলিট করে বসে থাকছে। আর কি করছে না, যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ওকে দিচ্ছে আচ্ছা করে জুতোর বাড়ি, তাদেরকে নিয়ে বসছে যাচ্ছে তাই করে বলতে। এত বড় সাহস! অন্যায়টা কে করেছে? টিনা করেছিল? টিনাও দোষী, টিনা যে দোষী তা নয়, টিনাও করেছিল। ফখলু তো, তুই তো একটা মহা বদমাস। না হলে তুই একটা ওই বিবাহিত মেয়ে, একটা বাচ্চার মা, তাকে নিয়ে কি তুই ভালোবাসা করতে এসেছিলি না প্রেম করতে এসেছিলি? বদমাইশি করতে, সেটা সবাই বুঝতে পেরেছে, কারো বুঝতে বাকি নেই। কোনো একটা ওই রকম বিবাহিত মেয়ে, একটা বাচ্চার মাকে নিয়ে কেউ প্রেম করতে আসে না। তার যা কিছু আছে সব কিছু লুটে পুটে খাওয়ার জন্যই তারা আসে, মানে যেসব মানুষগুলো আসে। আর সেই মানুষগুলো যখন দেখে যে একে নিয়ে থুয়ে বেশ খেয়ে পড়ে নিয়েছি, এইবার তো ছেড়ে দেওয়ার পালা, তখন ছেড়ে দেয়। আর না হলে যখন দেখে যে এর মেরে খেয়ে তো বেশ ভালোই দান মেরে নিচ্ছি, ব্যাংক ব্যালেন্স সেখান থেকেও কাটিয়ে মানে কেটে নিজের ব্যালেন্সে ঢুকিয়ে নিচ্ছি, নিজের বাড়িঘর গুছাচ্ছি, নিজের পাথর বসাচ্ছি, বাড়ি করছি, অনেক কিছু করছি। যখন টিনা বুঝতে পেরেছিল যে এগুলো তো আমার ঘাড় মোটকে খেয়ে নিচ্ছে, তখন টিনা সেখান থেকে পিছিয়ে সরে চলে এসেছিল। আজকে আবার চেষ্টা করছে টিনাকে হাত করার, আর টিনাও সেই রকম, এখন তো মুখ খুলতে পারছে না। যখন ওই ফন্দীপকে নিয়ে কথা হচ্ছিল, তখন দুদিন পুটুর পুটুর করে একটু বললো যে আমি এই 5 বছরের সংসার আমাকে সুখ দেয়নি, 1 বছরও আমাকে দেয়নি, তখন বসে যাচ্ছে তার নামে বলতে। তো এখন ফখলুর নামে বল, বা ফখলুর নামে বলতে কেন হবে? ওয়াইটিতে বলার কোনো দরকার নাই। এত মানে প্রশাসন বসে আছে, পুলিশে খবর দে, থানায় গিয়ে কেস কর যে আমাকে নিয়ে এইসব করছে। সেসব না করে বদমাইশিটা হজম করছে আর মজা নিচ্ছে। এতে ভিউ বাড়িয়ে, হ্যাঁ পয়সাটা হবে, মানে পয়সা একটু বেশি হবে, কিন্তু এই যে মানসিকভাবে টর্চার করছে, মানসিকভাবে অশান্তির সৃষ্টি করছে, চারিদিকে একটা কেচ্ছা কেলেঙ্কারি, ওর কি ভবিষ্যৎটা থাকছে? কোনো কিছু থাকছে? জীবনটা তো একবারে শেষ হয়ে গেল, মাটিতে মিশিয়ে দিল। ফন্দীপের কাছ থেকে বেরিয়ে এসে সেও তো একটা জঘন্য পরিস্থিতির মধ্যে পড়লো, তারপরে আবার ফখলু, আবার তো শোনা যাচ্ছিল নাকি কোন টোটোবালা নাকি জলবালা এইসব আছে, সেই সব নিয়ে ও আবার নতুন করে বদমাইশি শুরু করছে। কেউ তো আবার বলে দিচ্ছে যে পার্সেল দিতে আসে তার সাথে তুই জুটে যাস। টিনাকে এরকমভাবে বলছে আর কি। ও এখন যাই করুক আর নাই করুক, কারণ ও যে কাজ করেছে সেই কাজের জন্য ওকে এখন শোনাবেই। এখন যার সঙ্গেই কথা বলবে তাকেই বলবে তুই তার সঙ্গে এইভাবে এই করেছিস। যেমন ওদিকে মন্দিরা তখন মাছ বিক্রি করতে আসতো, সবজি বিক্রি করতে আসতো, যে আসতো তাই সবাই তাকে মানে বলতো এরকমভাবে যে এরকমভাবে ওর সঙ্গে না জুটে যায়। ভাই বানিয়ে ভাইয়ের সঙ্গে এরকম করেছে, ওর কাউকে আটকাবে না। তো এই হচ্ছে পরিস্থিতি। টিনাও কম কম মানে করে যায়নি, টিনা কম দোষী নয়। টিনা যে একদম নির্দোষ সেটাও বলা যায় না। টিনার পক্ষ নিয়ে কথা বলাটা সত্যিই খুব খারাপ লাগে। একটা সময় মনে হয় যে বাচ্চার জন্য কষ্ট হচ্ছে বা কিছু, কিন্তু কখনো কখনো মনে হয় যে না, ও হচ্ছে মানে একবারে স্বার্থপর। আর এরকম তো শাশুড়ি, মানে ফন্দীপের মাও তো একজন স্বার্থপর মা। না হলে 3 মাসের বাচ্চা মেয়েটাকে কেউ নিজের কাছ থেকে দূরে আরে নিয়ে গেল তো কি হয়েছে, তাকে তো নিয়ে এসে রাখতেই পারতো। তাহলে এই তো মায়ের নমুনা। তাহলে ওর বাচ্চা ওখানে পড়ে আছে, ওর বাচ্চা ওইভাবে মা ছাড়া মানুষ হচ্ছে, বড় হচ্ছে, মায়ের কোনো মানে আহ্লাদ, আদর, ভালোবাসা, যত্ন কিছুই পেল না। এইভাবে চলছে ওদের জীবন। ওদের ফ্যামিলিতে এগুলো আছে যে সন্তানকে ছেড়ে দিয়ে পালিয়ে আসা। যেমন ও নিজের মেয়েকে ওর ফন্দীপের মা ছেড়ে দিয়েছিল, আর এদিকে ওর ছেলেকে ছেড়ে দিয়ে চলে গেল টিনা। তো জঘন্য নোংরাম্য করছে, আর পরিস্থিতি এমন খারাপ হচ্ছে, মনে হচ্ছে যেন আবার ফোগলা এসে ওকে টানতে টানতে হিড় করে নিয়ে যাবে। এই হচ্ছে পরিস্থিতি। তখন কি করবে অমাবস্যা, সে ভগবানই জানছে, কারণ অমাবস্যার সংসার তো পুরো টিনার দয়ায় চলছে। টিনার দয়াতে অমাবস্যার সংসার চলছে। আর ও বলছে যে না, আমার ছেলে খুব রোজগার করে, ছেলে রোজগার করে আমার বৌমাকে খাওয়ায়। যতটুকুই করুক আর যাই করুক, কিন্তু এখন মেন রোজগারই হচ্ছে ওই বাড়িতে টিনা। টিনা যদি এখন ছেড়ে চলে যায়, তাহলে টিনার মায়ের অবস্থা কঠিন হয়ে যাবে। কারণ ওর বাবা তো নয়, এত কথা বলতে বসে, বাবা নয়, ঠাকুমা নয়, এত যে কমেন্ট আসে, কোনো উত্তরও আসে না, কিছুই নয়, কেউ বলে না, টিনার মাও বলে না, আর টিনা নিজে তো বলেই না। ব্যাপার তো কিছু আছে, একদিন সবই প্রকাশ্যে আসবে, সব কিছুই আমরা দেখতে পাবো, তার জন্য কিছু নয়। তো এখন তো এই পরিস্থিতির মধ্যে পড়ে আছে, মনে হচ্ছে ফখলু আসবে, ফখলু এসে ওকে পরিষ্কার টানতে টানতে নিয়ে যাবে, আর ফখলু ওর সর্বস্ব গ্রাস করবে। যেহেতু ভেবেছে জায়গা টায়গা কিনেছে, এখন অনেক টাকা পয়সা ওর হাতে আছে, ওকে কোনো রকমভাবে হাত করতে হবে, এই হচ্ছে ব্যাপার। তো
তো আমি এটাই মানে বুঝতে পারছি না যে টিনা একটা স্টেপ নিতে পারছে না। যদি মনে করছে যে আমার টাকা পয়সা ও মেরে ধরে খেয়ে নিয়েছে, আবার চেষ্টা করছে, যাচ্ছে তাই ভাবে কমিউনিটি পোস্ট করে দিচ্ছে, থানা পুলিশের কাছে হাজির হোক, ওর নামে কেস করুক, কেস করে ওকে ধরিয়ে দেখ যে আমাকে এভাবে হ্যারাস করছে, এভাবে আমার উপর অত্যাচার করছে। ওসব নয়, ওগুলো হচ্ছে দুটোই হচ্ছে বদমাস, দুটো কি তিনটেই এরা বদমাস, তিনটেই ওইভাবে চলছে। আর ওইভাবে ওরা ভিউজ কামানোর জন্য এই জঘন্য নোংরা নাটকের মতন একটা খেলায় নেমে গিয়েছে। তো বন্ধুরা আজ আসি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে নতুন ভিডিওতে, নতুন কিছু নিয়ে আপনাদের সামনে আবার হাজির হয়ে যাব। আজকের মতন আসি, টাটা সবাইকে।